আপনি এখন সরিয়ে আইন চালাইবেন কে? কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি, এসপি, পুলিশ সুপার, রাষ্ট্রের ৩৯টা মন্ত্রণালয়, তারপরে আমাদের ২২৮টা রাষ্ট্রের দূতাবাস, তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা, এটি কি করবেন? সাগর, এরোপ্লেন, আকাশপথ, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ব্যাংক, বিমা, কর্পোরেশন, ব্যবসা বাণিজ্য, আপনি ১৫০০ বছরে জাহিলিয়া দৌড় দিয়ে গড্ডি উঠবেন কেন হুজুর? মাথা ঠিক আছে রি আপনার বাইর মতো কে বুঝাইব তা করে? হুদাইবিয়ার সন্ধিতে নবী এসে এহরামের কাপড় পরি ওয়াজ করে ফেললেন। মক্কাবাসীরা ডাইরেক্ট ব্যারিকেড, আব্দুল্লাহ মোহাম্মদ কাবা শরীফের চাবি আঙ্গ হাত, হ্যাঁ দেব স্টপ। সাহাবীরা বেকুন মিছিল দেব, কলজা গুলিয়ে লাইব, কলজা কলসা বাগলা গুলিয়ে লাইব। চুক্তি কনা হজাইতে ইত্যান্ন, সামনের বছর আইবা, শুধু একটা তরবারি আনবা, প্যাকেটিং করা, আমরা নিবন্ধন করিব অস্ত্রটার আত্মরক্ষার জন্য। চুক্তি লিখতেছে, মুসলমানের পক্ষ হইল আলীরা দিল্লে তেলানো, আর কাফেরের পক্ষ নামটাই ভুলি যায়। জয়বের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা, মো মো কি, আরে সুন্দর একটা নাম, নামটা যে চ্যাট জিপিটিতে সার্চ দিলে চলিয়ে বাচ্চা সময় নষ্ট হবে, তোরা জানি লইস। তো উনি লিখতেছে মিন মোহাম্মদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি, এটা লেখি প্রিসাইড করছে। এবার কাফের গো পক্ষ কো আয়, আমরা তারা রাসূল মানি গে, মোহাম্মদের রাসূল মানলে তো যুদ্ধে লাগে না, কাট বেটা রাসূল বেটা, আলীর দমকায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি কো আলী রাসূলুল্লাহ কাটো, আব্দুল্লাহর হুত লেখো, কোন নবীও ভাই হাইতাম না। সাহাবায়ে কেরাম বেগুন মিলিয়ানে যেন হেতারে ধরিব, কাফের গো সন্ধি লেখিনার চুক্তি লেখিনার ধরিব, কাফেররা তো অস্ত্র রেডি করে দিয়েছে। কোন আমরা তো তার রাসূল মানি না, মানলে তো তার লগে এত যুদ্ধের দরকার আছে। তো নবীজিকে কন দি লেখছো রাসূলুল্লাহ, কজরে এইন দি। নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে, জীবনে একবার লেখছে নবীজি, এটা হুজুরের মুজিজা, সুবহানাল্লাহ। দেখছেন নবীজি এই মূর্তিটা লই নামাজ, এই যে তাওয়াফটা করছে, এই মূর্তি কাবা শরীফের ভিতরে। এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুন আছে এগুন নামাজ পড়ছে না, পড়ছে নি, মূর্তি সামনে রাখি। আর আঙ্গুল যুগের আলেমেরা বিশ্বাবেরা হইলে বলতে কি এর নবী, নাউজুবিল্লাহ, কি এর নবী? উনি যদি নবী হইতো মূর্তি হারাম, আল্লাহ কইছে মূর্তি কোবাই বেল্লা, উনি মূর্তি সামনে রায় নামাজ পড়া কইতো নি। হুজুর গরম হইও না, হুজুর গরম হইও না, হুজুর 2টা মিনিট শরীয়তি আইন চালাতে পারবে না। পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর, আমার মুর্শি বেটারে কি করছে, জয় বাংলা করে তুই এলেছি। পৃথিবীর কোথায়ও শরীয় আইন 100% নাই, সেরেফ সৌদি আরব তো নাই, 5% আইন তো নাই সৌদি আরবে। আফগানিস্তানে সৌদি আরবের চেয়ে বেশি আছে আফগানিস্তানে। আপনি কেমনে স্বপ্ন দেন যে লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না, মদ গাঁজা থেকে ফিরাইতে পারলাম না, ব্রিটিশ আইন থেকে তওবা করাইতে পারলাম না, এখনো চলছে সব কুফরি আইন, বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই, মওতা লোকেরা যে কবর দিব হিয়ানো পর্যন্ত আল্লাহরে পিস্তল দেয়। হ্যাঁ, মওতারে কি মুক্তিযুদ্ধের কিতা দেয়, আর মুসল্লিরা আয় কবর দিতাম যাইয়ের, জানাজা দিয়ে নিয়ত বাঁধিয়ে, উপজেলা প্রশাসন তো আয় কজ তুই নি ইমাম সাহেব কাছে স্যার হেসে যা, আয় ডর এসে নগদ কামেল হাস করছি আয় খা। আবার আর মুসল্লি রে কিতা কিতা হরি অস্ত্র দিয়ে নেই, আমি পেলাম আল্লাহ তাইলে কবর লইয়া সিটারি চলে দিয়া যায়, মত লইয়া সিটারি চলে কে? তুই মনে কর আল্লাহ বোঝে না কে? তোর মাটা মরলে তোর মার খাটটা ধরব কে? হাজি সাহেব, বাবি মরলে আন্নার বউ, হিতি মরলে হিতের খাট ধরব কে? ইন্টারভিউ দেন ছেলেরা, আর কে? বাইরা, আর কে? হিতির জিজ্জামাইরা, হিতির নাতিরা,
হ্যাঁ, কনের কনের কে ধরে, কে আইয়ে, কতক্ষণে মরে, কতক্ষণে যায়। তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবি, আল্লাহ তাকে ক্ষমা করে দেন।